জি, ধন্যবাদ আবার আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে অংশগ্রহণ করার জন্য। তো হচ্ছে আমরা ফাইবার সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছি। যারা পুরনো আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু দেখাতে হবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তার আগে আমি ফাইবার নিয়ে কথা যেহেতু বলেছি নতুনদের সঙ্গে, আজকে একটু আপওয়ার্ক নিয়ে ছোট্ট করে একটু কথা বলে আমরা আবার এসে ফাইবারের সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। তবে আপনাদেরকে বলি যে ফাইবার আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে ফাইবার, আপওয়ার্ক না। আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে আমি বিড ওইভাবে করিনি, অনেকগুলো কানেক্টও জমা হয়ে আছে। এখন দেখেন যে আপওয়ার্কের সিস্টেমটা একটু আপনাদেরকে হালকা করে একটু শিখিয়ে দিয়ে জানানোর পরে মোটামুটি আমরা হচ্ছে ফাইবার নিয়ে কথা বলবো। তাহলে আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট। ফাইবারে যেমন গিগ দিতে হয়, আপওয়ার্কেও কিন্তু এরকম গিগ ব্যানারের সিস্টেম আছে। হ্যাঁ, আপওয়ার্কেও কিন্তু এরকম গিগ ব্যানারের সিস্টেম আছে। এই যে দেখেন আমি কিন্তু এখানে গিগ দিয়ে রেখেছি, এই যে আমার গিগ দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, সবকিছু কিন্তু করা আছে। এখন আপওয়ার্কের সিস্টেমটা কি জানেন? আপওয়ার্কের সিস্টেম হচ্ছে, আপওয়ার্কে আপনি যেমন এখানে দোকান খুলে নিয়ে বসে থাকেন, ফাইবারে হচ্ছে দোকান খুলে নিয়ে বসে থাকেন। আপনার বায়াররা আপনার কাছে আসে, আপনাকে নক করে, তারপরে আপনি কাজ পান। কিন্তু আপওয়ার্কের সিস্টেমটা একটু ভিন্ন। আপওয়ার্কে হচ্ছে বায়ারেরা এসেই আপনাকে কাজ হচ্ছে পোস্ট করে যে আমার এইটা এইটা দরকার, আমার এই এই সার্ভিস দেওয়া দরকার। তখন এইটা আপনার সঙ্গে যখন মিলে যাবে, আপনার সঙ্গে যখন মানে মিলে যাবে কাজ, তখন আপনি আপনার কাছে আপনার অ্যাকাউন্টে এই কাজগুলো বারবার আসবে। যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, তাহলে যখনই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো বায়ার এসে কাজ সাবমিট করবে, তখনই আপনার কাছে ওইগুলো আসবে। অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এর মধ্যে অসংখ্য ট্যাগ আছে। এই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে, আপনি যে সংক্রান্ত কাজ পারেন, যে সেবা বিক্রি করবেন, সেই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। সেই ট্যাগ গুলো ব্যবহার করলে আপনার কাছে সেগুলোই আসবে। যেমন দেখেন, এই যে আমার কিন্তু এখানে এই যে দেখেন ট্যাগ আমি আমি সেট করেছি, দেখেন এটা দেখলে আপনাদের একটু ক্লিয়ার ধারণা হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট, ইউটিউব, ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, ইউটিউব ডেভেলপমেন্ট, ইউটিউব শর্টস, ইউটিউব ভিডিও, ভিডিও আপলোড, তারপরে ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব অ্যাডস, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ভিডিও। এই যে যেগুলো দিলাম না, ম্যাক্সিমাম গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফিক্সের কোনো কথা নেই বা আদার্স কোনো টপিক নিয়ে কথা নেই। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং আপনি কি নিয়ে, ভিডিও মার্কেটিং নিয়ে, ভিডিও এসইও নিয়ে। এখন আমি যদি আমার অ্যাকাউন্টে দেখাই যে কাজগুলো কোথায় থেকে আসছে, দেখবেন যে ম্যাক্সিমাম কাজগুলো আসতেছে হচ্ছে যে জবগুলো পোস্ট হয়েছে আমার কাছে, যেগুলো শো হচ্ছে সবগুলো হচ্ছে ইউটিউব ভিডিও রিলেটেড এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। একটু যদি আপনাদেরকে দেখিয়ে আসি তাহলে আপনাদের একটু ধারণাটা একটু ক্লিয়ার হবে। এই যে দেখেন, এগুলো কিন্তু সব জবের পোস্ট। এই যে দেখেন প্রথম নাম্বার, দেখেন কাজটা কি। 12 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে যে ইউটিউব ইনফ্লুয়েন্স নিডেড, বাজেট, budgeted.com প্রমোট, আচ্ছা প্রমোশন। তার মানে ইনি কিন্তু ইউটিউব রিলেটেড। এই যে দেখেন ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেটেড ভিডিওস, স্ক্রিপ্ট রাইটার ফর ইউটিউব। মানে আমার কাছে যতগুলো পোস্ট আমি দেখতে পাবো, সবগুলো পোস্টই সংক্রান্ত দেখতে পাবো। সবগুলো পোস্টই আমরা দেখতে পাবো হচ্ছে ইউটিউব সংক্রান্ত, কারণ ওখানে আমি আমার অ্যাকাউন্টের মধ্যে যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেই কিওয়ার্ড ওয়াইজ আমাকে কাজ দেবে। আপনি যদি ভিডিও এডিটিং এক্সপার্ট হন তাহলে ওখানে সবগুলো ভিডিও এডিটিং দেন, আপনার কাছে যতগুলো জব দেখাবে সবগুলো ভিডিও এডিটিং রিলেটেড জব দেখাবে। তো এই অ্যাকাউন্টটাও আপনাদের করতে হবে। তবে আমার মনে হয় যে আমি এই আপওয়ার্কের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেওয়াটা আমার জন্য কঠিন হবে। কারণ হচ্ছে আমাদের যে কোর্সটা আমরা হাতে নিয়েছি সেই কোর্সের মধ্যে এটা যদি সহজ যদি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তবে একটা কথা বলি যে এইটা আপনাদের করা জরুরি। করা জরুরি কেন জানেন? করা জরুরি এর পিছনে কারণ হচ্ছে এখান থেকে মার্কেটিং করা যায়। এখান থেকে আমি কি করি, মাঝে মাঝেই আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। যে আমি ধরেন এই যে এখানে একটা কাজ, এই একটা বায়ার পোস্ট করেছে, যে দেখেন আমরা যদি এই কাজটাতে একটু যদি ঢুকি তাহলে দেখবো যে ইনি কাজ পোস্ট করেছেন। আচ্ছা, কাজ পোস্ট করে অলরেডি কাজে ইন্টারভিউ নিয়ে নিয়েছেন একজনকে, ইনভাইট সেন্ড করেছেন 16 জনকে। আচ্ছা, আনঅ্যান্সার্ড ইনভাইট 13 জন। আচ্ছা ঠিক আছে, লেস দেন 5। ওকে ঠিক আছে। এখন আমরা এর মধ্যে থেকে দেখেন জব ডিটেলস সম্পর্কে এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে। হ্যাঁ, এই যে এখানে $50 একটা পার ভিডিও এটা লেখা আছে। এখন দেখেন যে আমি কিভাবে মার্কেটিং করি, আপনি দেখলে একটু ভালো লাগবে, একটু শিখা হয়ে যাবে আপনার। সেটা হচ্ছে এখানে
কোনো লিঙ্ক কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে কেউ দিতে পারে না, এটা দেওয়া নিষেধ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বায়ার তার লিঙ্ক, ভিডিও লিঙ্কটা একটু দিয়ে দেয়, বলে যে এইরকম ভিডিও আমার লাগবে। তখন কি করতে হবে? এখানে গিয়ে ঢুকে পড়তে হবে। আমি কোথায় থেকে ঢুকলাম? আপওয়ার্ক থেকে। দেখেন আমি কি কি বলবো। আপওয়ার্ক থেকে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি যে এটা একটা গেমিং রিলেটেড একটা চ্যানেল। উনি এই চ্যানেলের কাজ করাতে চায়। ধরেন এটা যদি এসইও সংক্রান্ত হয়, তাহলে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে মোর অপশনে ক্লিক করলাম, মেইলে গেলাম। মেইলে যাওয়ার পরে আমি এখান থেকে, আচ্ছা, এখানে মাউন্টেন খুঁজে বের করতে হবে, মাউন্টেন পর্বতমালা। আচ্ছা মাউন্টেন আমি দিলাম, মাউন্টেন দেওয়ার পরে ভেরিফাই করে ফেললাম। তারপরে আমাকে বাস দিতে হবে, বাস। ওকে, বাস দিলাম। আচ্ছা, অনেক এটা চাচ্ছে, এখন সব সময় এটা চায় না, অধিকাংশ সময়। মানে কি, আমরা যখন বাইরে থেকে ইউএসএ অথবা ইউকে অথবা অন্য কোনো দেশের কোনো কারোর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে যখন আমরা ঢুকতে চাই, তখন আমাদেরকে অনেকগুলো সিকিউরিটি মেনটেন করতে হবে। তো দেখেন আমি এটাতে যদি ভেরিফাই অপশনে দিলাম, এখন কিন্তু আমি এখানে মেইলটা পেয়ে যাব, এই যে মেইল। এখন ইনাকে নিয়ে গিয়ে ইনাকে আমি এখান থেকে মেইলটাকে কপি করে আমার মেইল অপশনে গিয়ে ওনাকে আমার বানানো সুন্দর করে মোটিভেশন করার জন্য, মোটিভেটেড করার জন্য সুন্দর যে মেইলগুলো আছে সেই মেইলগুলো ওনাকে দিয়ে দেবো, যে ভাই আপনার অ্যাকাউন্টে তো এসইও নাই, আপনার কোয়ালিটি ভালো কিন্তু আপনার তো ভালো র্যাঙ্ক করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে। তার মানে এভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আপওয়ার্কে এসেও, আপওয়ার্কের মধ্যে থেকেও ফাইবারের অ্যাকাউন্টের কিন্তু ইয়ে পাওয়া যায়, আপনার হচ্ছে কি বলে, ক্লায়েন্ট খুঁজে পাওয়া সম্ভব। হুম। আবার এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা একটু বলি। যে এখানে যখন আপনি কোনো বায়ারের জব, আপনি বায়ারকে যখন আপনি ইনভাইট পাঠাবেন, মানে তার কাজের জন্য যখন অফার পাঠাবেন, তখন আপনাকে কানেক্ট লাগবে, আপনার কানেক্ট। এই কানেক্ট গুলো আবার কিনতে হয়। পুরনো যাদের অ্যাকাউন্ট আছে তাদের প্রতি মাসে 10 কানেক্ট করে আপওয়ার্ক থেকে ফ্রি দেয়। আর নতুন কানেক্ট, নতুন অ্যাকাউন্ট যারা আছে তাদের আর ফ্রি দেয় না, তাদেরকে ডলারের বিনিময়ে কানেক্ট কিনে নিতে হয়। দেখেন আমার কিন্তু এখানে 101 কানেক্ট রয়েছে, বাট আমি কিন্তু এটা দিয়ে কোনো অর্ডার ওইভাবে সাবমিট করি না। হ্যাঁ, এই যে দেখেন 101 কানেক্ট মানে অনেক কানেক্ট। এখন দেখেন আপনাদেরকে যদি আমি আরেকটু দেখাই যে ইউটিউব ভিডিও এসইও লাগবে, এইরকম আমি এই যে দেখেন, এইটা দেখেন 43 মিনিট আগে এই ইউনাইটেড কিংডম থেকে আচ্ছা অ্যাপ্লিকেশন করেছে, আমরা এটা দেখবো না। এটা দেখবো না কোন কারণে? যেখানে পেমেন্ট আনভেরিফাইড রয়েছে সেজন্য। এটা এই মানে আপওয়ার্কেরও অনেকগুলো নিয়ম আছে, অনেক নিয়ম। সেই নিয়মগুলো আস্তে আস্তে এটা আপনারা শিখে যাবেন। মার্কেট প্লেসে যখন এসেছেন তখন আপনারা ফাইবারও জানবেন, আপওয়ার্কও জানবেন। তবে আপওয়ার্ক না, আমাদের টার্গেট হচ্ছে ফাইবার। ইনশাল্লাহ আমরা ফাইবারে ভালো করব। ফাইবারে কিভাবে ভালো করা যায় সে সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এখন আসেন যে আজকের যে আমরা ক্লাস করলাম, এই ক্লাস সংক্রান্ত আপনাদের কার কি প্রশ্ন আছে, এবং আপনাদের অ্যাকাউন্টের কার কি খবর, কতদূর কি অবস্থা, কার কার অ্যাকাউন্ট নেই, এই বিষয় নিয়ে আপনি একটু আমাদের সঙ্গে কথা বলেন। সর্বপ্রথম আমি একটু তারেক রানা ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা, ফাইবার অ্যাকাউন্টের কি খবর। প্রথমে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে স্যার, ফাইবার অ্যাকাউন্টের অবস্থা এখন আপাতত আমার কোনো গিগ পাবলিশ করা নাই। রিসেন্টলি আমি একটা গিগ পাবলিশ করেছিলাম এসইওর উপরে, বাট সেটা টেস্টে আমি ফেল করেছি, ওখানে 40-এর ভিতর আমি 17 পেয়েছিলাম। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন, এর আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, মনে পড়েছে, মনে পড়েছে, জি জি জি, থ্যাংক জি ইউ ভেরি স্যার, মাচ। জি স্যার। আচ্ছা, তারপরে আমি যাচ্ছি হচ্ছে একটু ইয়ের কাছে, আমার আরেক স্টুডেন্ট সিরাজগঞ্জ থেকে আছে নীরব। নীরব আপনি কি মানে যদি ক্যামেরা ওপেন করার মতো অবস্থায় থাকে তাহলে একটু ওপেন করে কথা বলেন, আর যদি না থাকে তাহলে আপনি ফোনেই কথা বলেন, মানে ইয়েতেই কথা বলেন, ভয়েস দিয়ে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো কালকে আপনাকে বললামই, মানে নতুন অবস্থায় যাদের মানে ধরা যায় আর কি, মানে আমার ফাইবার অ্যাকাউন্টটা আছে কি, বাট পিকেসিও করে মানে আপনি ওই যে ইটাও দিছিলেন, সবকিছু করা আছে, বাট কোনো কিছু পাবলিশ করা হয়নি এখানে। আচ্ছা, আপনি কি এখন স্ক্রিন শেয়ার করার মতো অবস্থায় আছেন? না স্যার, আমি তো ফোনে ক্লাস করতেছি, আমার পিসিটা অন করা আছে, বাট তাহলে আপনার সঙ্গে আমার পিসিতে কখন দেখা হচ্ছে? আপনি স্ক্রিন শেয়ার দেবেন, আমি আপনার অ্যাকাউন্ট দেখবো, কারেকশন করে দেবো, আমি আপনার ডিটেলসটা ঠিক করে দেবো। তার মানে আপনি আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, আপনার সফলতা তো আমি দেখতে চাই ভাই।
তাহলে আপনি যদি জি এগুলো স্যার। আস্তে আস্তে যদি না করেন, তাহলে তো কি হলো, হুম। তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এবং আমি আমার কথা রাখতে পারছি না। ফর দিস রিজন আজকে আমাদের শিডিউল ক্লাসের বাইরে আপনাদেরকে ক্লাসে নিয়ে এসেছি শুধু একটাই কারণে, যে আপনারা যেন এগিয়ে যান, আপনারা যেন পিছিয়ে না যান এই কারণে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই আপনাকে কিন্তু স্ক্রিন শেয়ার দিতে হবে। আপনি ধরেই রাখেন, আপনি সামনে মানসিকভাবে প্রস্তুতি নেন যে আপনি আমার সঙ্গে ক্লাসে এসে 10 মিনিট 15 মিনিট যতই লাগুক, আমি আপনার অ্যাকাউন্ট কিন্তু একদম ঠিকঠাক করে দেবো। জি স্যার। ঠিক আছে। এবার আমি যাচ্ছি জি হচ্ছে স্যার। আমার ফখরুল ইসলাম ভাইয়ের কাছে। ফখরুল ভাই, আপনার কি জি অ্যাকাউন্ট স্যার। ওপেন করা আছে? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার ওই যে অ্যাকাউন্ট আমি বলছিলাম যে আমার একটু 1 বছর আগে থেকে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, আর হচ্ছে এই ফাইবারের অ্যাকাউন্ট আপনি করে দিবেন দেখে আমি আর আগাইনি, যে ভুল ভাল হলে বড় ওকে পরে ওকে ওকে, কারেকশন ঠিক আছে। করার আপনি কি সমস্যা এখন, আপনার কি জিমেল এবং জিমেলের আপনার হচ্ছে পাসওয়ার্ড মনে মনে রাখা এরকম আছে নাকি, যে আপনি যে জিমেল দিয়ে আপনি? হ্যাঁ, আছে। আছে আছে, পাসওয়ার্ড মনে আছে, জিমেল অ্যাকাউন্ট মনে আছে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। কাউসার আহমেদ জি, আমি আপনার কাছেও আসবো। ফখরুল ইসলাম পাঁচ ভাই, আপনি সেকেন্ড কি, ওয়েট। হ্যাঁ আপনি কি জি স্ক্রিন স্যার, শেয়ার? 5 সেকেন্ড। স্ক্রিন শেয়ার দেওয়া কি সম্ভব হবে? জি দেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, ভেরি গুড। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, সকলের উদ্দেশ্যে জি। বলছি, যে আপনার এই অ্যাকাউন্ট, আপনার এই পিসিতে যদি কখনো কোনো ধরনের কোনো দিন মনের ভুলেও কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য ক্লিক করে থাকেন এবং অ্যাকাউন্টটা যদি ওপেন হয়ে থাকে, তাহলে কিন্তু এই পিসিতে উইন্ডোজ না দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট করা যাবে না। যদি করেন, তাহলে কিন্তু আপনার পিসি, আপনার এই ইয়েটাকে, আপনার অ্যাকাউন্টটাকে একদম চিরতরে ওরা ব্যান করে দেবে। যদি না করা থাকে, তাহলে আপনি এখনই ক্রোমে ঢুকেন, ঢুকে www.fiverr.com-এ ঢুকে যান। আপনি একটু ঢুকে যান জি। ওকে, এন্টার করেন। আচ্ছা, এখানে আপনি, হ্যাঁ, অ্যালাউ দিয়ে দেন। কন্টিনিউ। আচ্ছা, এখানে কন্টিনিউ দেওয়ার দরকার নেই, আপনি ক্রস দিয়ে দেন। এই কোনাতে যে ক্রস দিয়ে, এটা কেটে দেন, ডান সাইডে উপরে ক্রস। আচ্ছা, আপনি এখানে জয়েন অপশন আছে না, জয়েন অপশনে অথবা বিকাম এ সেলার, এই যে ডান সাইড এখানে যে বিকাম এ সেলার অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। জি জি এটা। জি জি। ওকে, আপনি নিচে চলে আসেন, বিকাম এ সেলার। আচ্ছা, বিকাম এ সেলার, হ্যাঁ আপনি এখানে দুটো অপশন দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে আপনার এখান থেকে, আচ্ছা, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করেন, কন্টিনিউ উইথ ইমেল। ইমেল সেকেন্ড অপশন। হ্যাঁ, ইমেলটা দিয়ে দেন, পাসওয়ার্ডটা দিয়ে দেন। ওকে, এবার পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা হতে হবে 8 ক্যারেক্টারের, একটা আপার আপার কেস, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ, আন্ডারস্কোর, এইসব বুঝতে জিনিস পেরেছি। ব্যবহার করে পাসওয়ার্ড দেন। স্যার এটা কি পরে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, আহ, পাসওয়ার্ড পরে চেঞ্জ এখন করা ফার্স্ট যাবে। টাইম। আচ্ছা স্যার। আপনি ওখানে .com এর পরে দিচ্ছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, নিচে চলে আসেন। আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সমস্যা নাই, হ্যাঁ। আপনি অবশ্যই পাসওয়ার্ডটা ভুলবেন না। না, ওটা 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 ইয়ে করার দরকার নেই, আপনি আমাদেরকে দেখানোর দরকার নেই, আপনি আপনার মতো করে দেন। হ্যাঁ, ওইটা কিন্তু অবশ্যই আপনার ডায়েরিতে লিখে রাখতে হবে, তা না হলে ভুলে গেলে কিন্তু পরে বিশাল একটা বিপদ হয়ে যাবে। ওকে, জি জি। আপনি কন্টিনিউ, দেখা দরকার নেই, দেখা দরকার নেই।
এই যে আবার দেখলেন, কেন দেখালেন? আমাদের কি এটা তো ভিডিও রেকর্ডিং হচ্ছে, তাই না? অন্য কেউ দেখাবেন না, এটা আপনি মনে রাখবেন। নিচে এসে চেঞ্জ কন্টিনিউ। করে নেবে, একটু পর চেঞ্জ করে নেবে। আচ্ছা সেভ দেন, সেভ আচ্ছা কি দেন। সেভ করে নেবো? হ্যাঁ সেভ দেন। তারপরে দেখেন ক্রিয়েট জি। মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন। আচ্ছা জিমেল, ওই যে gmail.com দেন, ওখানে জিমেইলের পর .com। হ্যাঁ জিমেল তো লেখা উঠেই আছে, ওখানে ডট দিয়ে কম দিয়ে দেন। দশ হচ্ছে না কেন? হচ্ছে না? আচ্ছা যদি না হয় তাহলে একটা কাজ করেন, আপনি জি। যে নাম অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই নামটা লেখেন তো এখানে। মুছে দেন, এগুলো সব মুছে দেন, ব্যাক স্পেস দিয়ে মুছে দেন। হ্যাঁ আপনি যে নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নামটা বলেন। এমডি। আচ্ছা এমডি এত বড় দেওয়ার দরকার নেই, হ্যাঁ। আপনি শুধু এমডি কেটে দেন, আপনার নাম দেন ওই যে নামটা দিয়েছিলেন, যে ফার্স্ট নেম হচ্ছে আপনি, হ্যাঁ। ওকে। জি। হবে না, হবে না, হবে না। এই যে মাঝখানে যেটা ফাঁকা আছে না, এই ফাঁকাটা, ফাঁকা জায়গায় স্পেস, হ্যাঁ স্পেস কমাই দিয়ে ওখানে একটা আন্ডারস্কোর দেন। আচ্ছা তাও নিচ্ছে না কোনো কারণে, লুক লাইকস দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, হ্যাঁ। আচ্ছা নূর আলম, আচ্ছা এখানে আপনার শেষের দিকে গিয়ে জন্ম সনটা দেন তো। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দেওয়া আছে সেই নামটা পুরোটা দিয়ে দেন, এখানে কেটে দেন। হ্যাঁ একদম অ্যাকুরেট এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। জি। আচ্ছা তাও হয়নি আপনার সঙ্গে আপনার জন্ম সনটা দিয়ে দেন একই সঙ্গে। আর একটা নয় হবে মনে হয়। হচ্ছে না। আর আসতেছে না ওখানে কিছু। না, আসে না। আচ্ছা তাহলে এই আলমের মাঝখানে আবার একটা আন্ডারস্কোর দেন। ঠিক আছে। না ওই আলম আর নূর আর আলমের মাঝখানে আর কি। হ্যাঁ আন্ডারস্কোর দেন, এবং এমডির জায়গাতে একটা আন্ডারস্কোর দেন। হ্যাঁ এইবার কিন্তু হচ্ছে, আপনি এটাও মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা আপনি শেষের দিকে এই 199টা কেটে দেন তো দেখি। কেটে দেন। আচ্ছা হচ্ছে তার না। মানে হচ্ছে না। কেটে দিলে আর নেবে না, ঠিক আছে। তাহলে এবার আপনি একটা কাজ করেন, ওখানে আপনার একটা পছন্দ অনুযায়ী ডিজিট দিয়ে দেন, যেটা আপনি মনে রাখতে পারবেন, দেখেন সেটা নেয় নাকি। ওকে। এবার হ্যাঁ ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। একটা ছবি তুলে নিন। হ্যাঁ হ্যাঁ। একটা ওকে। ছবি তুলে নিলাম। ছবি নিলেন, হ্যাঁ ঠিক আছে, এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা আপনার এই নতুন একটা ট্যাব নেন, সেই ট্যাবে যাওয়ার পরে আপনি দেখেন জিমেইলে একটা ভেরিফাইড কোড গিয়েছে। নতুন ট্যাব নিয়ে সেই ট্যাবে যান, ট্যাবে থেকে জিমেইলে ঢুকেন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছি, জি। মাউস অ্যাপ্রুভালের রিকোয়েস্ট, এটা আপনি একটু দেন তো। জি। জি। আচ্ছা জিমেল আছে মনে হয়। জিমেল করা আছে স্যার। হ্যাঁ ওই যে যে জিমেলটা, ওই জিমেলটাই তো থাকতে হবে, এই যে ফাইবার থেকে চলে এসেছে জিমেল। জি। এই যে এই জিমেলটা আপনি ছবি তুলেন, এটা ছবি নিয়ে নেন খুব দ্রুত। 90 65 45, হ্যাঁ। 90 65 45। জি। আচ্ছা একটা জিনিস করছি আমি আপনাকে, দিয়েছেন না, হয়ে গেছে তো শুনেন ভাই। জি। শুনতে এখন পাচ্ছি স্যার। এখন যেটা বলি সেটা হচ্ছে, আপনি একটু খেয়াল রাখেন যে আপনি কাজগুলো, আচ্ছা দেখেন, বাইং ফ্রিল্যান্সার নাকি সেলিং, আপনি এখানে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এইটাতে দিয়ে নেক্সট। আচ্ছা এখানে হচ্ছে দেখেন, আপনি একটু পড়ে পড়ে দিতে হবে, হ্যাঁ। জি।
তারপরে এখানে এসে হচ্ছে দেখেন আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড। তারপরে হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আমরা অফলাইনের কাজ ওইভাবে করব না, ফ্রিল্যান্সিং অফলাইন, আচ্ছা ফ্রিল্যান্সিং অনলাইন, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। ওকে, এখানে ফার্স্ট নেম দেন এমডি নূর। জি, শুধু শুধু নোট দিয়ে দেন। আচ্ছা দেন টেন নূর। ডাবল আমি দেবো। হ্যাঁ আপনি দিবেন, আপনি দিবেন। আচ্ছা নূর এই পাশে দিবেন এ, এ জাস্ট এ, আর কিছু না। নিচে চলে আসেন নিচে। আর নিচে ওই যে দেখা যাচ্ছে তো, কোথায় কোথায়? আচ্ছা এখানে যান, এখানে যান, এই যে ডেসক্রিপশনে। জি। আচ্ছা ডেসক্রিপশনে আসার পরে দাঁড়ান। আচ্ছা তারপরে হচ্ছে আর আমরা কি কি যেন শিখবো বলেন তো, যে ও দাঁড়ান। ফেসবুক বানানটা ঠিক করতে হবে। তো সব ঠিক করা যাবে, সমস্যা নাই। ওকে, আমরা একটা জিনিস বলি যে এইটা দিতে হবে এখন তাই দিলাম, আমরা এটা আমাদের কোনো কিছুই না, আমরা জাস্ট যেন ইয়ে করতে পারি সেজন্য দিলাম আর কি, যেন আমাদের অ্যাকাউন্টটাতে কোনো ঝামেলা না হয় তাই, হ্যাঁ। জি স্যার। এটা কোনো কিছুই ওপেন হচ্ছে না, একদম ধরেন এটা হচ্ছে আমরা জাস্ট অ্যাকাউন্ট ওপেন করার একটা ইয়ে খুঁজে পাচ্ছি আর কি। আপনারা যারা দেখছেন ক্লাস, তারা কিন্তু অবশ্যই এইভাবেই করে নেবেন, হ্যাঁ। ভাই এখানে একটা ছবি দিতে হবে আপনার, এই আপনার যে কোনো একটা ছবি আপাতত, একদম আপনার ইয়ের থেকে ঢুকে, ডেস্কটপ থেকে ঢুকে, সেটা প্রকৃতির ছবি হোক মানুষের ছবি হোক, একটা ছবি দিয়ে দেন তো, কোথায় আছে? স্যার ছবি। ছবিটা যে দিতে হবে এটা তো অপেজ এসিও করে দিতে হবে তাই না?
না, ওইটা তো সবই দিব, কিন্তু আমাদের আপাতত অ্যাকাউন্টটা হোক। একটু দ্রুত করেন, ক্লাস কেটে যেতে পারে তো, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। যদি কোনো কারণে ক্লাস কেটেও যায়, আপনি বাদ বাকিটা ওকে ওকে করে শেষ করে দিবেন, হ্যাঁ। এখানে কোনো ছবি মনে হয় না ফ্যামিলির মধ্যে ওই দেখাচ্ছে। ছবি না নিলে তো যাবে না। ছবি না, যে এই কোনো মুহূর্তে ছবি একটা দিয়ে যে কোনো কিছু একটা পিকচার দিয়ে দেন, পিকচার। অনলাইন থেকে নেওয়া যাবে না? না, অনলাইন থেকে নিয়ে দেরি হয়ে যাবে এটা করতে। ফটো না, একটা ছবি কিছু গান বা ভিডিও আছে। নাই স্যার, মানে আমার হাত দেয় ছোট তো, স্পেস কমে কারণে আর কি তেমন আচ্ছা, কিছু তারপরে নেওয়া আপনি হয়নি। আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন ছবি আছে কিনা কোথাও, ছবিতে আচ্ছা, থাকার কথা। স্যার নতুন পিসি বিল্ড করছি না, ছবি নেওয়া হয়নি, মানে মোবাইল থেকে বা হাত প্রিন্টার থেকে নেওয়া হয়নি। নেই। নেই স্যার। আচ্ছা, দেখি দাঁড়ান। তো ক্লাসের টাইম যদি কোনো কারণে কেটে যায়, আপনি এটা শেষ করে ফেলবেন ওখান থেকে, হ্যাঁ। জি স্যার। দিয়ে দিন স্যার এখানে। ছবি কি ডাউনলোড হয়েছে? হয়নি স্যার, সেভ দিতে হবে এখানে। ও, মেবি হয়ে গেছে। জি। আমি একটু ক্লাস করতেছি, ক্লাস করে ফোন দিচ্ছি। কি হয়েছে, কোনো সমস্যা? আমি তো কি বলেছিলাম? আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে কথা বলতেছি, হ্যাঁ। হ্যাঁ, খুব দ্রুত। ঠিক আছে। আমরা যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের পরে চেঞ্জ হবে, এটা আমাদের জাস্ট এখন অ্যাকাউন্ট ওপেন করার জন্য দিচ্ছি, হ্যাঁ, বিষয়টা একটু মনে রাখতে হবে। জি স্যার।
ভাই যে ফোন নাম্বারটা আপনার কাছে সব সময় থাকবে সেই ফোন নাম্বারটা একটু বলেন তো। স্যার আমি তুলে দিই। হ্যাঁ, তুলেন তুলেন, একটু দ্রুত তুলে ওটাতে মেসেজ যাবে, সেই মেসেজটা আপনার হচ্ছে দিতে হবে, হ্যাঁ। একটু তাড়া আচ্ছা, করতে হবে, হ্যাঁ। আচ্ছা, জি এখানে এখানে ভেরিফাই বাই এস এম এস দেন, এস এম এস। এই ফোনে ঠিক মতো মেসেজ আসে তো? জি জি, আসছে। হ্যাঁ, দেখেন মেসেজ একটা ঢুকবে। হুম, আসছে। হ্যাঁ, মেসেজ নাম্বারটা দিয়ে দেন এইট এখানে। সিক্স টু এইট দেন এখানে দেন, এই যে ঘরে দেন। এইট সিক্স টু। ওই কি ব্যাপার? মেসেজ দেখে দেখে সংখ্যাগুলো দেন, হ্যাঁ। জি এটা সিকিউরিটি কোশ্চেন, এটা আপনার সারা জীবন মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? আচ্ছা ভাই, আমার বাসা থেকে একটু, ওর আম্মা অসুস্থ তো। হ্যালো। হ্যাঁ, খুব দ্রুত দ্রুত যেটাই করতে হবে, খুব দ্রুত, এই স্ট্রোক হয়ে যাবে কিন্তু। তো আমি তোকে এর আগে বলেছিলাম বিষয়টা। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি এখন। ভাই আপনার ওই ছোটবেলার যে নিক নেম ছিল সেটা কি, লেখেন তো এখানে। ছবি তুলে রাখেন, ছবি তুলে রাখেন এটা। জি, ডান। এই দূরে থেকে যখন ইয়ে অ্যাড করা হয়, কি বলে যেন, দূরে থেকে যখন হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্টকে হচ্ছে ইয়ে করা হয় তখন একটু সমস্যা হয়। মানে কন্ট্রোল নেওয়াটা কোনোভাবেই উচিত না, এটা আসলে আমি বোঝাতে চাচ্ছি। এই কন্ট্রোল জি নিতে স্যার। গেলেই সমস্যাটা তৈরি হয়, হ্যাঁ। ওরা মনে করে যে আমি কোনো ইয়ে, অন্য জায়গায় যারা ইয়ে করতেছে তারা হয়তো বা কোনো হচ্ছে হ্যাকিং। রোবট, এরকম মনে করে, হ্যাঁ। ছবি তো নিল না ওইটা। নাই নাই। না, ওই যে ডান দিকে। ছবি আবার ছবির কাছে ফেরত নিয়ে চলে আসছে। ছবি ডাউনলোড করা ছবি তো ওরা বুঝে গেছে বিষয়টা, হ্যাঁ। বুঝতে পেরেছি। তারপর আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি। দেখি কোনো কিছু একটা ছবি দেওয়া যায় না। হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পেরেছি, হ্যাঁ। এখন গিগ দেওয়ার মতো একটা অবস্থান শুরু হয়ে গেছে। এখন এটা জাস্ট আমরা একটা অ্যাকাউন্টের প্রথম একটা ধাপ সম্পন্ন করেছি, আমরা অ্যাকাউন্টের কিছুই করিনি। আমাদের এখনো অসংখ্য দূর পর্যন্ত আগাতে হবে। আপনারা যারা অ্যাকাউন্ট করেননি, অনুগ্রহ করে আজকের এই ক্লাসটা ভিডিও দিয়ে দেবো, আপনারা অ্যাকাউন্টটা এই এই পর্যন্ত এগিয়ে থাকবেন। তার পরবর্তীতে অবশ্যই তার পরবর্তী সিদ্ধান্ত আমরা নেবো ইনশাল্লাহ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন ওই ছবি কিন্তু ওখানে মেবি রাখেনি। তারপর আমরা একটু দেখি তো ছবিটার কি অবস্থা। হ্যাঁ, না, ছবি ছবি ওইটা, রাখা যায় না। ছবি ছবি ক্যান্সেল করে দিয়েই আমাদের অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি চেঞ্জ করে নিবো স্যার।
জি, আচ্ছা। চেঞ্জ করে নিতে হবে। আরেকটা জিনিস বলি, এখানে যে চেঞ্জটাই করেন, যে অবস্থাটাই করেন, সেটাই আমার সঙ্গে পরামর্শ করে করবেন, অন্যথায় কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ। ওকে। আচ্ছা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার আম্মা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে, আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটু দোয়া করবেন আর কি। ওকে স্যার।